রাজ্যে বিধানসভা নির্বাচনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটলেও সন্দেশখালীতে সন্ত্রাসের ছবিটা বদলায়নি। ফের তৃণমূলের হাতে আক্রান্ত হলেন সন্দেশখালী ৪ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক মঙ্গল মণ্ডল এবং তার ঘনিষ্ঠরা। অভিযোগ, বুধবার গভীর রাতে বিজেপি কর্মী সুকান্ত দাসের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক লুটপাট ও মারধর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ২:৩০ নাগাদ একদল দুষ্কৃতী সুকান্ত দাসের বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার আলমারি ও আসবাবপত্র তছনছ করে দেয়। অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা এবং সোনার গয়না সব লুট করে নিয়ে যায় দুষ্কৃতী বাহিনী। বাধা দিতে গেলে সুকান্ত দাসকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। মারির চোটে সুকান্ত জ্ঞান হারিয়ে ফেলে দুষ্কৃতীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সুকান্তর বাবা মা বাইরে বেরিয়ে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জ্ঞান ফেরার পর সুকান্ত জানান, হামলাকারীদের তিনি চিনতে পেরেছেন। তার দাবি, অভিযুক্তরা স্থানীয় তৃণমূল মেম্বার এবং প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরবাড়ি ভাঙচুর এবং চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালী থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র কড়া হুঁশিয়ারি দিয়েছেন। জ্ঞান ফিরতে আমরা ডেকেছি, ডাকতে ও সাড়া করেনি। ও এরকম মাটিতে লুটিয়ে পড়ে আছে। জিনিসপত্র ওর মানে যে অ্যাটাচি ফ্যাটাচি যে তার টাকা পয়সা ছিল সব ভাঙাচোরা পড়ে আছে নিচে ওর আসবাবপত্র। আর যখন চোখে মুখে জল দিতে জ্ঞান ফিরে, তখন মাথায় ঘাড়ে জল দিয়ে একটু হালকা একটু জ্ঞান ফিরেছে। কথাটা বলতে পারছে না, তবু জিজ্ঞাসা করেছে যে কী হয়েছে। তখন বলে যে এখানে তৃণমূল বাহিনী এসেছিলো, ওরা আমাকে প্রথমে ঘরে ডাকে, আমি দরজা না খোলায়, আমি আড়াল থেকে দেখি যে ওরা এসছে বলে, যে আমি দরজা না খোলায় ওরা আমার ঘরের দরজা ভেঙে আমাকে মেরে আমাকে, ওরা ভেবেছে যে আমি মরে গেছি, আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমার উনি 50,000 টাকা ওনার আলাদা পার্সোনালও ছিল, ওনার স্ত্রীর গয়নাঘাটিও ছিল এবং ওনার গলায়ও নাকি একটা চেন ছিল। কিন্তু উনি এতটা এ করে বলতে পারছেন না, যে আমি বুঝতেও পারছি না যে ওনার কথা শোনার না ওটা রূপার চেন, কিন্তু বললো যে চেন ছিল। এবং উনি যে একটা দোকান আছে ওনার,